নিজের মতো করে বাঁচো। কারো কাছে তুমি নগণ্য, কারো কাছে জঘন্য, আর কারো কাছে তার সবটুকুই তুমি। একটা কথা মনে রেখো, গাধার নাম ঘোড়া রাখলেও সেটা গাধাই থেকে যায়। কারো জাজমেন্টে তোমার মূল্য একটুও কমে যাবে না, কারণ আলোর ব্যাপারই তো আর সোনা চিনবে না। তুমি ন্যাকা, তুমি বোকা, তুমি রাগী, তুমি অহংকারী, আসলে এর কোনোটাই তুমি নও। তুমি তাদের কাছে সেই রকমই যেই রকমটা তারা ডিজার্ভ করে। দিন শেষে তুমি তুমি, একটু একটু ভালো, একটু একটু মন্দ। সবটুকু ভালো হতে গেলে দেখবে সবাই ভালো আছে, শুধু তুমি ছাড়া। আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজকে আমি প্রথম তেলের পিঠা বানাবো। আমি কখনো এর আগে তেলের পিঠা বানাই নাই, তবে খেয়েছি অনেকবার। তো ছোটোবেলায় এই পিঠাটা খুবই পছন্দ ছিল, তো এখন পছন্দের তালিকায় আছে, তবে সিরিয়ালে অনেক নিচে। তো এখন কিন্তু আমার বাচ্চারা আবার এই পিঠাটা খুবই পছন্দ করে। আর এখন আমি রান্না বসিয়ে দিয়েছি। এক চুলাতে ভাত দিয়েছি, আরেক চুলাতে পিঠা তৈরি করার জন্য পানি দিয়ে দিয়েছি, সেই সাথে একটু মিঠাই আর চিনি দিয়ে দিয়েছি, দিয়ে বলক করে নিয়েছি। এতে করে চিনিটা ভালোভাবে মিক্সড হয়ে যাবে পানির সাথে, দানা দানা ভাব থাকবে না। আর ভিডিওতে যেভাবে দেখছেন এইভাবে একটু একটু করে যে রসটা বানিয়েছি সেই রসটা দিয়ে চালের গুঁড়ের সাথে মিশিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিতে হবে। তো অবশ্যই খেয়াল করে ব্যাটারটা তৈরি করতে হবে। এক্ষেত্রে কিন্তু ব্যাটারটা বেশি ঘনও হওয়া যাবে না, আবার বেশি পাতলাও হওয়া যাবে না। ঠিক যেরকমটা দেখছেন ভিডিওতে ওই রকমই হতে হবে। তো ব্যাটারটা তৈরি করার পরে সাথে সাথে কিন্তু পিঠা ভাজা যাবে না, এটা কিছুক্ষণ রেস্টে রেখে দিতে হবে, প্রায় ঘন্টা খানিকের মতো। তো আমি এটা ঢেকে রেস্টে রেখে দিয়েছি। এরপরে এখন রান্না বান্না শেষ করে নেব। আর রান্না শেষ করতে করতে কিন্তু পিঠা বানানোর জন্য ব্যাটারটাও তৈরি হয়ে যাবে। এদিকে আমার ভাত বলক এসে গিয়েছে, আর এখানে ডাল বসিয়েছি, ডালটাও কিন্তু বলক এসে গিয়েছে। তো ডালটা ফুটে গিয়েছে। ডাল ফুটার পরে এখন এতে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দেব। হলুদ দিয়ে ভালোভাবে নেড়ে নেব, ডালটা ঘুটে নেব। তো অবশ্যই কিন্তু হলুদ আর লবণ এটা ডালটা ফুটলে তারপরে দিতে হবে, তা নাহলে কিন্তু ডালটা ফুটবে না। তো ডালটা ভালোভাবে ঘুটে নিয়ে পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো, যতটুকু পরিমাণ আমার লাগবে ততটুকু। আর এদিকে কিন্তু ভাত দেখে নিচ্ছি। এই তো দেখেন ভাত হয়ে গিয়েছে। এখন ভাত গড় দিয়ে নেব। তো আমরা যারা বিয়ের পরে জয়েন্ট ফ্যামিলিতে থাকি তারা কিন্তু প্রায় সময়ই দেখা যায় একটা আতঙ্কের মধ্যে থাকি, যে কে কী বলবে কে কী বলবে, এরকমটা দেখা যায়। অনেকে তো এরকমই হয় যে নিজের কথা একদম ভুলেই যাই, ও সারাক্ষণ অন্যের জন্য কার জন্য কী করব সেই চিন্তা ভাবনা চেতনা নিয়ে ব্যস্ত থাকি। তো অনেক সময় দেখা যায় কি এই ব্যস্ততার মধ্যে চিন্তা ভাবনার মধ্যে নিজের কথা চিন্তা করতে ভুলেই যাই। তো আমাদের প্রত্যেকেরই উচিত দিনের কোনো একটা সময় নিজেকে দেওয়া, নিজের জন্য কিছু করা, নিজেকে নিয়ে একটু ভাবা। তো আমরা আসলে শত চেষ্টা করলেও এক জীবনে সবাইকেই খুশি করতে পারবো না। কেউ কেউ ভালো বলবে, কেউ কারো মন মতো না হলে ভালো বলবে না, এটাই স্বাভাবিক। তো আমাদের উচিত সংসারের সকল মেম্বারদের পাশাপাশি নিজেদের ইচ্ছা অনিচ্ছা খেয়াল খুশিরও যথেষ্ট গুরুত্ব দেওয়ার। আসলে আমরা নিজেরাই যদি ভালো না থাকি তাহলে এটা সম্ভব না যে অন্য কাউকে ভালো রাখা। তাই নিজের ভালো লাগাকে গুরুত্ব দিতে হবে। নিজে ভালো থাকলেই আমরা আমাদের পরিবারের সকল সদস্যদের ভালো রাখতে পারবো ইনশাআল্লাহ।
তো এখন আমি মাছ রান্না করার জন্য কড়াইতে তেল, পেঁয়াজ, মরিচ, বাটা মশলা সব দিয়ে এখন কষিয়ে নিচ্ছি। মশলাগুলো কষানো হয়ে গেলে কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দেব। তো ফুলকপিগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানোর পরে এতে পানি অ্যাড করে দেব, আর অবশ্যই গরম পানি দিতে হবে, তা না হলে কিন্তু তরকারির স্বাদ কমে যাবে। তোমার ডালটা প্রায় হয়ে এসেছে, এখন ডাল বাগার দিয়ে নেব। তো বাগার দেওয়ার আগে আমি ডালে সামান্য একটু জিরার গুঁড়া অ্যাড করছি, এতে করে ডালের ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। তো এখন হচ্ছে ডাল বাগার দেওয়ার জন্য তেলের মধ্যে পেঁয়াজ আর রসুন দিয়ে ফ্রাই করে নিচ্ছি। আর এদিকে কিন্তু আমার ফুলকপিগুলো কষানো হয়ে গেছে, আর এতে পানি অ্যাড করে ঢেকে দিচ্ছি বলক আসা পর্যন্ত। তো এই তো ব্রাউন হয়ে গেছে এই পাশের চুলাতে ডালের বেরেস্তা। তো এর মধ্যে ডাল দিয়ে দিলাম। তো এদিকে তরকারির বলক এসে গেছে, কিন্তু ফুলকপিটাও সেদ্ধ হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি ভেজে রাখা বাটা মাছগুলো দিয়ে দিচ্ছি। তো আমার এই চ্যানেলটা হচ্ছে লাইফস্টাইল ব্লগিং চ্যানেল। তো এখানে আমি যা রান্না বান্না করি, কাজ কর্ম করি টুকিটাকি, সেগুলোই দেখানোর চেষ্টা করি। তো এখান থেকে যে আপনারা কিছু শিখবেন এইটা আমি চিন্তা করি না, কারণ আমি জানি যে আপনারা আমার থেকে অনেক ভালো রান্না করতে পারেন, সবাই আমার থেকে অনেক ভালো কাজ পারেন। তো আমি নিজে যেরকমভাবে রান্না করি যে স্টাইলে, তো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করি, খুবই সাধারণ। তো আমার এই সাধারণ জীবনযাপন, রান্নাবান্না এগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমি খুবই আনন্দিত হব। আর এখন আমি আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো এখন আমার রান্নাবান্না সব কমপ্লিট, ভাত, ডাল, তরকারি। তো এখন হচ্ছে পিঠা বানানোর জন্য যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা কিন্তু রেস্টে রেখে দিয়েছিলাম, আর এতক্ষণে কিন্তু আমার ডোটাও রেডি পিঠা তৈরি করার জন্য। তো আমি হচ্ছে এক চুলাতে জাল ধরিয়ে নিয়েছি, কারণ দু চুলাতে পিঠা কখনোই ভালো হয় না। তো কড়াই গরম করে এতে তেল দিয়ে দিয়েছি, একটু বেশি দিয়েছি যেহেতু তেলের পিঠা, আর এটা হচ্ছে ডুবো তেলে ভাজতে হবে, সেই জন্য একটু বেশি করেই তেল দিয়ে দিয়েছি। তো তেলটা গরম হওয়ার পরেই কিন্তু ব্যাটার নিয়ে তেলের মধ্যে দিতে হবে, আর খুবই আস্তে আস্তে দিতে হবে। তো এটা কিন্তু আপনাদের ভিডিও দেখে বুঝতে হবে। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আবার একটু দেখিয়ে দিচ্ছি। তো একটা গোল চামচে করে ব্যাটার নিয়ে ভিডিওতে যেভাবে দেখছেন ঠিক এইভাবে আস্তে আস্তে তেলের মধ্যে ব্যাটারটা ঢেলে দিতে হবে। অবশ্যই আস্তে আস্তে দিতে হবে, একেবারে ঝাপুস করে দেওয়া যাবে না। আর ভিডিওর শুরুতে যেটা বলেছিলাম যে অবশ্যই ব্যাটারটা আপনার একটু বেশি ঘন হলেও চলবে না, বেশি পাতলা হলেও চলবে না, তাহলে কিন্তু পিঠা হবে না। তো সেটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো আমার যখন সব পিঠাগুলো বানানো হয়ে গেছে তখন পাতিলে কিছুটা চালের গুঁড়ো ছিল, তো ভাবছিলাম যে এগুলো ফালানি যাবে। সামান্য একটু পানি দিয়ে সবটা ভালোভাবে ধুয়ে ব্যাটারটা আমি দিয়ে দিয়েছি। তো পানি দেওয়ার কারণে যেহেতু ব্যাটারটা আর কি লিকুইড হয়ে গেছে, বেশি তরল হয়ে গেছে। তো দেখেন এটা এখন কেমন হয়েছে, একদম ডিম ভাজির মতো হয়ে গেছে। পিঠা কিন্তু কোনো অ্যাঙ্গেলে হয়নি। তো পিঠা বানানোর ক্ষেত্রে কিন্তু আপনার ব্যাটারটাই সবচেয়ে বেশি ম্যাটার করে। ব্যাটারটা যদি ঠিকভাবে তৈরি করা হয় তাহলে কিন্তু পিঠাটাও সুন্দর হয়। তো এই তো আমার সব পিঠা বানানো হয়ে গেছে, আর দেখেন পিঠাগুলো কেমন চারদিক দিয়ে ডিজাইন হয়েছে। তো আমি এটা খেয়াল করেছি, ব্যাটারটা যদি আস্তে ধীরে ধীরে দেওয়া হয় তাহলে আপনার পিঠাটার চারদিকে এরকম ডিজাইন হয়। আর এটা হচ্ছে যে শেষে যেটা দিচ্ছি ডিম ভাজি, এটা আসলে পিঠা হয় নাই, তবে খাওয়া যাবে।
তো আরও একবার আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি, ভিডিওটি যদি কোনোভাবে আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আল্লাহ হাফেজ।